সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এই সুইচ স্টেটমেন্টটা নিয়ে আলোচনা করতে গেলে আমি একটা প্রোগ্রাম করে জিনিসটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। প্রোগ্রামটা হচ্ছে এরকম: ইউজিং সুইচ স্টেটমেন্ট রাইট আ মেনু ড্রিভেন প্রোগ্রাম টু ফাইন্ড দ্য এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ এ স্কোয়ার অর রেক্ট্যাঙ্গেল। For finding the area and perimeter of the square, input the length of the side, and for finding the area and perimeter of the rectangle, input the length and breadth of the rectangle. এখানে তোমরা দুটো নতুন জিনিস শিখবে। একটা হচ্ছে মেনু ড্রিভেন প্রোগ্রাম কি করে করতে হয়, সেকেন্ড হচ্ছে এই টোটাল সুইচ স্টেটমেন্টটা। প্রথম আমি প্রোগ্রামটা লিখে রেখেছি, আমি প্রোগ্রামটা তোমাদের সামনে একবার রান করিয়ে দেখাই। দেখো এখানে দেখা যাচ্ছে মেনু 1 এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ স্কোয়ার, 2 এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল। এন্টার ইয়োর চয়েস। যদি ইউজার 1 চুজ করে তাহলে পরে এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ স্কোয়ার হবে, আর যদি 2 চুজ করে তাহলে এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল হবে। সে আমরা ধরো চুজ করলাম 1, এন্টার করলাম। এন্টার দ্য সাইড অফ স্কোয়ার। এবার সেটা যদি আমরা 10 করি তাহলে এরিয়া আসার কথা 100, আর পেরিমিটার আসবে 40। এরিয়া অফ স্কোয়ার 100 এলো, পেরিমিটার অফ স্কোয়ার 40 এলো। ক্লিয়ার করি স্ক্রিনটাকে, আবার রান করাই। এবার ধরো আমরা চুজ করলাম রেক্ট্যাঙ্গেলের এরিয়া পেরিমিটার বার করব, তার জন্য আমাদেরকে 2 চুজ করতে হবে। 2 করলাম, এন্টার করলাম। এন্টার লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, লেন্থ করলাম ধরো 15। আবার চাইছে দেখো এন্টার ব্রেথ অফ রেক্ট্যাঙ্গেল, সে ধরো সেটা আমরা জন্য 10 করলাম। তাহলে এরিয়া কত আসা উচিত? এরিয়া আসা উচিত 150, আর পেরিমিটার আসা উচিত 50। দেখো ঠিক এসছে। আচ্ছা, আবার আমরা রান করাই, আবার ক্লিয়ার করে নিই স্ক্রিনটা, আবার রান করাই। যদি এই 1 অ্যান্ড 2 এর বাইরে কেউ ইনপুট করে ফেলে ভুল করে, ধরো 3 ইনপুট করে ফেললো, সেক্ষেত্রে দেখাবে ইনভ্যালিড এন্ট্রি। আচ্ছা, এই যে আমি আরেকবার করে নিই, আরেকবার রান করাই। এই যে দেখো এখানে মেনু লেখা আছে, এখানে মেনুগুলো পরপর ডিসপ্লে হয়ে আছে, আবার মেনু লেখা আছে, আর ইউজার চয়েস করা আছে। এই পর্যন্ত তোমাদের কিন্তু পারা উচিত। আমি যে আমার ভিডিওগুলো যদি পরপর দেখে এসে থাকো তাহলে দেখবে এই পর্যন্ত তোমরা সকলেই পারবে। তোমরা চেষ্টা করো নিজেরা করতে, তোমরা ভিডিওটা প্রয়োজনে পজ করে চেষ্টা করো করতে, তারপরে আমি তোমাদেরকে দেখাবো এটা টোটালটা করে। আগে চেষ্টা করো, তারপরে আমার সলিউশনের সঙ্গে মিলিয়ে নাও। তোমরা যদি পেরে থাকো এই পর্যন্ত করতে তাহলে খুব ভালো কথা। যদি না পেরে থাকো, এবার আমি তোমাদের দেখাচ্ছি টোটাল প্রোগ্রামটা কিভাবে করতে হয়। প্রথমে আমরা মেইন ক্লাসটাকে ওপেন করে নিই। প্রথমে আমরা তৈরি করব একটা মেনু। তার জন্য আমাদের কি করতে হবে? ডিসপ্লে করতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এর মধ্যে কি ছিল? মেনু লেখাটা ছিল, মেনু। তারপরে কি ছিল? সিলেক্ট ওয়ান সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এখানে ছিল 1 এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ স্কোয়ার। এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ স্কোয়ার আমরা কপি করে নিই এই লাইনটাকে, নিচের লাইনে এসে পেস্ট করে দিই।
এটার মেনু হচ্ছে এরিয়া এন্ড পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল। আবার এই মেনুটা ছিল, এটা হয়ে গেল মেনু। এরপরে আমরা ইউজারের চয়েস নেব। ইউজারের চয়েস নিতে গেলে কি করতে হবে না, আমাদেরকে একটা স্ক্যানার ক্লাস তৈরি করতে হবে। তার জন্য ইম্পোর্ট করব java.util প্যাকেজ, scanner sc equal to new scanner। এই স্ক্যানারের মধ্যে system.in, এখানে আমরা একটা ডিসপ্লে করব এন্টার ইওর চয়েস বলে। এন্টার ইওর চয়েস, এন্টার ইওর চয়েস। ওকে, এবার ইউজার যে এন্ট্রিটা করবে সেটা আমরা স্টোর করব একটা ইন্টিজার ভেরিয়েবলে। user choice equal to sc dot next int। ইউজার যে এন্ট্রিটা করলো সেটা আমরা ইউজার চয়েস ভেরিয়েবলটার মধ্যে স্টোর করলাম। এই পর্যন্ত তোমাদের জানা, তোমরা শিখে এসছো। এরপরে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা কিন্তু ভালো করে শিখবে, ভালো করে মন দিয়ে দেখো। এই যে ইউজার চয়েসটা এলো, এটার মধ্যে একটা আইদার ওয়ান অথবা টু আছে, অথবা অন্য কোনো থাকতে পারে। তো আমরা ইউজার চয়েসটাকে একটু সুইচ কেস দিয়ে চেক করে নেব। কীরকম সুইচ কেসের সিনট্যাক্সটা হচ্ছে সুইচ এখানে থাকবে একটা ইউজার চয়েস, এর মধ্যে থাকবে কি ইউজার চয়েসের মধ্যে আইদার ওয়ান অথবা টু আছে, বা অন্য কিছু 3, 4 এরকম ইনভ্যালিড থাকতে পারে। একটা কোড ব্লক হবে। এবার চেক করব কেস যদি 1 হয়, মানে ইউজার চয়েস যদি 1 দেয়, তাহলে আমরা কি করব, তাহলে এরিয়া এন্ড পেরিমিটারের জন্য আমরা ইনপুটস নেব, নিয়ে সেখানে ক্যালকুলেশন করব। কীরকম করে নিই, এখানে আমরা ইউজারকে বলবো এন্টার সাইড অফ এ স্কোয়ার। এন্টার সাইড অফ স্কোয়ার। ধরো আরেকটু সুন্দর করে দিই দেখতে, এখানে একটা কোলন দিয়ে দিই। এইবার ইউজার যে সাইডটা দেবে সেটা আমরা একটা ফ্লোট ভেরিয়েবলে স্টোর করব। ফ্লোট, এটার নাম দিলাম ধরো সাইড অফ স্কোয়ার। নেব কোথা থেকে পাবো না, এই যে এসসি অবজেক্ট, স্ক্যানার অবজেক্টটা তৈরি করেছি সেখান থেকেই। এসসি ডট নেক্সট ফ্লোটের মধ্যে এই সাইড অফ স্কোয়ারটা চলে আসবে। এবারে এটাকে আমরা এরিয়াটা বার করব। স্কোয়ারের এরিয়া কি, সাইড ইন্টু সাইড, সেটা একটা ফ্লোট ভেরিয়েবলে স্টোর করব। ফ্লোট এরিয়া অফ স্কোয়ার, নাম দিলাম এরিয়া অফ স্কোয়ার, ইকুয়াল টু হচ্ছে এই সাইড অফ স্কোয়ার মাল্টিপ্লিকেশন বাই সাইড অফ স্কোয়ার। সাইড ইন্টু সাইড হচ্ছে এরিয়া, আর কি করব না এটার পেরিমিটার বার করব, সেটা একটা ফ্লোট ভেরিয়েবলে স্টোর করব। পেরিমিটার অফ স্কোয়ার, সেটা হচ্ছে পেরিমিটার কি হবে, সাইডের পেরিমিটার 4 ইন্টু সাইড, 4 মাল্টিপ্লিকেশন বাই সাইড অফ স্কোয়ার, এই ভেরিয়েবলটা এটা চলে এলো।
আমাদের ক্যালকুলেশন হয়ে গেলো, এরিয়া করে ফেললাম স্কোয়ারের, আর পেরিমিটার বার করে ফেললাম। এবার এই দুটোকে প্রিন্ট করে দেবো। প্রিন্ট করার জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কপি করে নিই। কি করব, এখানে এরিয়া অফ স্কোয়ার, এরিয়া অফ স্কোয়ার কি কনক্যাটিনেশন করি। এরিয়া অফ স্কোয়ার কার মধ্যে আছে, এই ভেরিয়েবলটার মধ্যে, এরিয়া অফ স্কোয়ার। আর পেরিমিটার অফ স্কোয়ার বার করব। কপি করে নিলাম, এটা পেরিমিটার অফ স্কোয়ার কার মধ্যে আছে, এই ভেরিয়েবলটার মধ্যে ক্যালকুলেট করেছি। পেরিমিটার হয়ে গেছে, আমাদের স্কোয়ারের কাজ কমপ্লিট। এইবার যেটা লিখতে হবে সেটা হচ্ছে ব্রেক। কেন ব্রেক আমি আসছি, এই সুইচের স্টেটমেন্টটা যখন করব তখন তোমাদের দেখিয়ে দেবো কেন ব্রেক এখানে দিতে হবে। এবার আসি, ইউজার যদি 2 চুজ করে, এখান থেকে 2 চুজ করে, তাহলে কি হবে, তাহলে হবে কেস 2 এ আমরা যাব। কেস 2, এখানে গিয়ে আমরা রেক্ট্যাঙ্গেলের একটা চাইবো লেন্থ আর একটা চাইবো ব্রেডথ। এটাকে কপি করে নিই, এই লাইনটাকে পেস্ট করি, এখানে এন্ট্রি করব এন্টার লেন্থ অফ স্কোয়ার রেক্ট্যাঙ্গেল, এখানে কপি করব এন্টার লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, আর সেটা স্টোর করব আর একটা ফ্লোট ভেরিয়েবলের মধ্যে। ধরো এইরকমই একটা ফ্লোট ভেরিয়েবলের মধ্যে, সেটার নাম কি দেব, সাইড অফ রেক্ট্যাঙ্গেল, সাইড অফ রেক্ট্যাঙ্গেল। আর কি নেব, ব্রেড নেব। দুটোকেই কপি করে নিই, এন্টার ব্রেড অফ রেক্ট্যাঙ্গেল, সাইড অফ নয়, এটা হবে ব্রেড অফ রেক্ট্যাঙ্গেল, তো আমরা সাইড লেন্থ আর ব্রেড পেয়ে গিয়েছি। এটা লেন্থ, এই ভেরিয়েবলের নামটা চুজ করে দিই, রেক্ট্যাঙ্গেল লেন্থ আর ব্রেড দুটোই পেয়ে গিয়েছি। এবার ক্যালকুলেশন করব এরিয়া, ফ্লোট এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজুয়াল কি হবে, লেন্থ ইন্টু ব্রেড, এটার মধ্যে আছে লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেড, এটা এই ভেরিয়েবলটার মধ্যে আছে ব্রেড। আর কি করব আমরা, না আমরা পেরিমিটার বার করব, সেটাও একটা ফ্লোটের মধ্যে ঢোকাই, পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল। পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল কি, 2 ইন্টু লেন্থ ইন প্লাস ব্রেথ, লেন্থ আছে এই ভেরিয়েবলটার মধ্যে, লেন্থ প্লাস ব্রেথ আছে এই ভেরিয়েবলটার মধ্যে, ব্রেথ। এবার প্রিন্ট করে দেব। প্রিন্ট কি করব, এই রকম প্রিন্ট করব, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। এই এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কার মধ্যে আছে, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলের মধ্যে আছে, চেঞ্জ করে দেব। আর পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল সেটা আছে পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল এই ভেরিয়েবলটার মধ্যে, কমপ্লিট। এবার এখানে আর একটা ব্রেক। আচ্ছা, কেস 1 আর কেস 2 আমরা কমপ্লিট করে ফেলেছি, কিন্তু যদি ইউজার যদি এই 1 আর 2 এর বাইরে যদি কোনো ইনপুট করে, তাহলে আমাদের যেটা দিতে হবে একটা ডিফল্ট। ডিফল্ট কি না, এখানে একটা আমরা এরর শো করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখে দেবো ইনভ্যালিড এন্ট্রি।
কমপ্লিট। আমরা রান করাই, কম্পাইল করে রান করাই, দেখি রেজাল্ট ঠিকঠাক আসছে কি না। তারপরে আমরা কোডটা এখানটায় যা যা করলাম, সুইচ কেস যেটা করলাম সেটা নিয়ে আলোচনা করব। কম্পাইল করলাম, নো সিনট্যাক্স এরর, রান করাই। আচ্ছা, ওয়ান চুজ করি, প্রথমে স্কোয়ারের বার করি, এন্টার সাইড অফ স্কোয়ার 10 দিলে পরে কি আসবে, এরিয়া অফ স্কোয়ার এলো 100 আর পেরিমিটার অফ স্কোয়ার এলো 40। খুব সুন্দর হয়েছে। ক্লিয়ার করে দিই, রাইট ক্লিক করে আবার রান করাই। এবার রেক্ট্যাঙ্গেল চুজ করি, রেক্ট্যাঙ্গেলের দেখি এরিয়া, সাইড বার করি, 2 চুজ করি, এন্টার লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, সে এটা 15 দিলাম। আচ্ছা, ব্রেথ এসছে, ব্রেথ দিলাম 10, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল 10 ইন্টু 15 দ্যাট ইজ 150, পেরিমিটার হচ্ছে 30 + 20 50। ফার্স্ট ক্লাস, খুব সুন্দর হয়েছে। আবার ক্লিয়ার করে দিই, আবার রান করাই। এবার ধরো আমরা এর বাইরে 3 ইনপুট করি, ইনভ্যালিড এন্ট্রি। ফার্স্ট ক্লাস, খুব সুন্দর হয়ে গেছে। আমরা এবার একটু দেখে নিই সুইচ কেসটা কিভাবে রান করছে। এটাকে মিনিমাইজ করে দিই। প্রথম থেকে কি হচ্ছে, 1 or 2 এর মধ্যে এটা মেনু ড্রিভেন হলো। আমরা এই ইউজার চয়েসের মধ্যে কি পাচ্ছি না, ইউজার যেটা ইনপুট করছে আইদার 1 অথবা 2 ইনপুট করছে সেটা পাচ্ছি। সুইচের মধ্যে আমরা কি এই ইউজার ইনপুটটাকে পাস করালাম, করিয়ে কেস বলছি, কেস যদি 1, ইউজার যদি 1 চুজ করে তাহলে এই ব্লকটা এক্সিকিউট করবে। এখানে যা যা আমরা ক্যালকুলেশনস করেছি, খুব সিম্পল ক্যালকুলেশন, সেটা এক্সিকিউট করবে। আর যদি ইউজার 2 চুজ করে তাহলে এই সেকেন্ড ব্লকটা, কেস 2, এই ব্লকটা এক্সিকিউট করবে। যা যা এখানে করবো সবটা এক্সিকিউট করবে। আর যদি 1, 2 এর বাইরে অন্য কিছু চুজ করে তাহলে পরে ডিফল্ট এই ব্লকটা চুজ করবে। আমরা যখন 3 দিচ্ছি সেই জন্য এখানে ইনভ্যালিড এন্ট্রি শো করছে। কিন্তু এই সুইচ কেস ব্যবহার করার জন্য একটা জিনিস মাথায় রাখবে, মাস্ট কেস 1 বা কেস 2 করে তুমি যতগুলো খুশি নিতে পারো, প্রোগ্রামিংয়ের প্রয়োজনে যতগুলো খুশি আমরা ব্যবহার করতে পারি, কিন্তু কেস 1 বা কেস 2 সবকটা কেসের পরে একটা করে ব্রেক মাস্ট। না দিলে যেটা ঘটবে, ধরো 1 চুজ করলাম, 1 চুজ করার পরে এই জায়গাটা এক্সিকিউট করলো, এক্সিকিউট করার পরে কিন্তু আবার এইখানটায় চেক করতে চলে আসবে, এখানে ঢুকে পড়বে। সেই জন্য সাবধানে এই ব্রেক জিনিসটা, ব্রেক কিওয়ার্ডটা অবশ্যই দেবে প্রত্যেক কটা কেসের পরে। আর ডিফল্ট যদি এই সুইচের মধ্যে এমন এন্ট্রি এলো যেটা এই কেসের মধ্যে পড়ে না, সেক্ষেত্রে ডিফল্ট দেওয়া দরকার। এবং ডিফল্টের পরে ব্রেক দেওয়ার প্রয়োজন নেই এই কারণে যে ব্রেক এর তারপরে সুইচ থেকে বেরিয়ে যাচ্ছে, সুইচের এই যে ব্লক, এই সুইচের ব্লক সেখান থেকে বেরিয়ে যাচ্ছে জন্য এখানে আর ব্রেক দেওয়া প্রয়োজন নেই। এটাই আজকে দেখানোর ছিল। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে টার্নারি অপারেটর নিয়ে কথা বলবো, ওটা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, আর এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।